একটু ঢুকতে পারবো? একটু দিয়ে দাঁড়ান, একটু দিয়ে দাঁড়ান। নির্বাচন মানে হচ্ছে উল্লাস। আপনি এদিকে বলবেন ম্যাডাম। মানে জোরে একটা কিন্তু উল্লাস তৈরি হয়ে যায় যে গান চলছে সবাই নাচতেছে। ম্যাডাম একটু এদিকে বলেন। সামনে সামনে সামনে। ইলেকশন হচ্ছে আমরা চাই যে ইলেকশনের মাধ্যমে একটু পরিবর্তন আসুক, ভালো কাজ আসুক। গতকালকে আমি অনেক কটা মিডিয়াতে বলেছি, আমি দখল নামের একটা ছবি ডিক্লারেশন দিয়েছি যে আমি ইলেকশনের পরের দিন থেকে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমি সবসময় আমি ষড়যন্ত্রের শিকার হই। গতকালকে আমি অনেক বড় একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমরা আমাদের পার্সোনাল মিটিং থাকতে পারে, আমাদের ভোটারদের সাথে বসা থাকতে পারে, কিন্তু অনেকে আমার সাথে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। খুবই ডার্টি, খুবই নোংরামি। আমাদের প্যানেল লিডার হচ্ছে নিপুণ কলি ভাই। আমরা কিন্তু তার বাইরে যাবো না। অনেক স্ক্রিনশট, আমি অনেক সময় অনেক ছোটো ভাইদের সাথে অনেক মিষ্টি করে কথা বলি। অনেকে আমার কাছে পাঞ্জাবি চেয়েছে, ঈদের মানে পহেলা বৈশাখে পাঞ্জাবি। আমার প্যানেল আমার ছোটো ভাইরা ইমন ওরাও চেয়েছে। আমি তো মজা করে বলছি দিব, ইলেকশনে পরে দিই আর আগে দিয়ে দিব। একজন ভাই এরকম বলেছে যে আমাকে কিছু পাঞ্জাবি দেবেন, আমি দিব। আমি 100টা পাঞ্জাবি অর্ডার করেছি। আমাকে সকালবেলা অনেক কটা সাংবাদিক ফোন করেছে, স্ক্রিনশট দিয়েছে। আমি বলছি আমি কিন্তু সাইবার ক্রাইম মামলা করবো যদি আমাকে নিয়ে কোনো ট্রল করে, এই মিথ্যা অপপ্রচার দিয়ে। আমি ভাইদেরকে পাঞ্জাবি দিতেই পারি, ইলেকশন উপলক্ষে হোক, ঈদ উপলক্ষে হোক, আর হচ্ছে নববর্ষ উপলক্ষে হোক, দিতেই পারি। আমি আপনাদেরকে ভালোবাসি না? আপনারা দেখেছেন যে আমাকে যখন অ্যারেস্ট করতাম সাংবাদিক ভাইদেরকে হাত দেখিয়েছি। কেন দেখিয়েছি? আমি আপনাদেরকে চিনি, ভালোবাসি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন হাত দেখিয়েছেন। তাহলে বলছে আমি তো বঙ্গবন্ধুর সৈনিক, আমি হাত দেখাবই। বঙ্গবন্ধু সবাইকে হাত দেখাইছে। তখন ছিল 7 কোটি জনগণ আমাদের বাংলাদেশে, 7 কোটি জনগণকে হাত দেখিয়েছে। আমি আমার মিডিয়া ভাইদেরকে হাত দেখাবো, কারণ মিডিয়া ভাইরা হচ্ছে আমার প্রাণ, আমাদের প্রাণ, আমাদের এই শিল্পী সমিতির প্রাণ। আমি 6টা আমাদের যে পীরজাদা হারুন ভাই, আমরা একই প্যানেলে দাঁড়িয়েছি, নিপুণের প্যানেলে, কলেজের প্যানেলে। নিপুণ আমার খুব ভালো একজন বন্ধু, বোন, ছোটো বোন, অনেক ভালো একটা মেয়ে। আমি চাই নিপুণ কলি ভাইয়ের প্যানেল, পুরা প্যানেল আমরা যদি আসি আমরা অনেক বেশি কাজ করব। অলরেডি আমরা কিন্তু আপনারা জেনেছেন যে এই নিপুণ কিন্তু ফাইটার সমিতি করেছে ফাইটারদের জন্য। উনি কিন্তু অনেক জায়গায় অনেক কিছু করেছে, গোপনে করেছে। উনি কিন্তু ওপেনলি বলে না যে আমি এটা করছি, ওটা করছি, ওটা করছি। অনেক কিছু কিন্তু নিপুণ করছে, করছে। এবং প্লেইং ফিল্ড যেন সুস্থ সুন্দর থাকে সেজন্য কিন্তু অনেক দৌড়াচ্ছে। কারণ এখানে নির্বাচনে জানেন একটু 19-20 হতেই পারে। এজন্য কিন্তু নিপুণ যেন সুস্থ সুন্দর নির্বাচনটা হয়, সবাই যেন ভালো মতো ভোট দিতে পারে। এবং সবার দিক কিন্তু খেয়াল করেছে। অনেকে আছে অসুস্থ, গাড়ি অনেক দূরে রেখে আসতে পারবে, তাদের জন্য সুব্যবস্থা করছে। মানে আমি দেখেছি যে নিপুণ মন প্রাণ দিয়ে এই শিল্পী সমিতিকে ভালোবাসে এবং এই শিল্পী সমিতির জন্য অনেক কাজ করেছে। যাদেরকে ছিটকিয়ে ফেলে দিয়েছিল তাদেরকে আবার মেম্বার করে নিয়েছে, কারণ তারাই তো শিল্পী সমিতির প্রাণ। এখানে যারা কাজ করে, এই কাজ করতে করতে কিন্তু একদিন মারা যায়। তারা কিন্তু এতটা ভালোবাসে, যারা এই মিডিয়া লাভার, আমি বলি মিডিয়া লাভার, আমি মিডিয়া লাভার। আমার পরিবারে কিন্তু কেউ শিল্পী না, কিন্তু আমি শিল্পী হয়েছি কারণ আমার ভিতর থেকে জাগ্রত হয়েছে শিল্পী হওয়ার। আমি 2012 সাল থেকে অনেক কটা ছবিতে অভিনয় করেছি, মিউজিক ভিডিও করেছি, নাটক করেছি। আমার নাটক সর্বপ্রথম চ্যানেল আইতে যায়, সাগর ভাই আমার নাটক দেখে বলে হেলেনা জাহাঙ্গীরের নাটক, এক্ষুনি এটা প্রচার করো। অনেকবার দেখিয়েছে সেই নাটক এবং আমার ভক্ত সারা বাংলাদেশ ব্যাপী আপনারা জানেন, সবাই দেখেছে সেই নাটকটা। সো আমি মিডিয়াকে ভালোবাসি। আমি 6টা ছবিতে হাত দিচ্ছি এবং একটা ডিক্লারেশন দিয়েছি দখল নামের যে ছবিটা। আপনারা জানেন যে আমি আমার মেধা বুদ্ধি দিয়ে জয়যাত্রা টেলিভিশনে সারা বিশ্বে কিন্তু অনেক জনপ্রিয়তা দিয়েছি। আমি জানি যে আজ ছবিকে কীভাবে জনপ্রিয় করতে হয়, কীভাবে এই শিল্পী সমিতিতে আবার এই মানুষগুলিকে আবার নতুন করে কাজে লাগানো যায়। আমরা যদি ছবি মানে সবকটা মানুষ কিন্তু কাজ পাবে। এবং আমি এর আগেও বলেছি সাকিব খান হচ্ছে সুপারস্টার, ও কিন্তু ওর অভিনয়ের দক্ষতা আছে অনেক বেশি। আমার যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দেয়, আমি সাকিব খানকে দিয়ে কয়েকটা ছবি বানাবো। ববলি অনেক ভালো অভিনয় করে, অপবিশ্বাস অনেক ভালো অভিনয় করে, সবাই কিন্তু অনেক ভালো ভালো অভিনয় করে। এবং আমার কথা হচ্ছে আমি ছবি করলে যারা কলাকৌশলী আছেন, যারা ডান্সার আছেন, যারা ফাইটার আছেন, তাদের কিন্তু অনেকের কাজ হবে, কাজ পাবে তারা। আমরা ছবি স্টার্ট করেছি, আমরা 6টা স্ক্রিপ্ট অলরেডি লিখতে দিয়েছি। সেই 6টা স্ক্রিপ্ট প্রতি বছর হয়তো 2টা বা 3টা করে দেখবেন, বা একটা হলেও আপনারা প্রতি বছর ছবি পাবেন। এবং আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু সারা বাংলাদেশব্যাপী যেখানে সুযোগ পাবো সেখানে আমি কমপ্লেক্স করব, মানে সিনেমা হলের কমপ্লেক্সে সেগুলি করব আর কি।
আর হচ্ছে আপনার আরেকটা কথা যে আমাদের মহিলারা এখানে অনেকেই কমপ্লেন করেছে বসার জায়গা অনেক আগের থেকে পাচ্ছিল না। রিপন কিন্তু সবাইকে এবার ভোটার বানিয়েছে যারা ছিটকে পড়েছিল, এবং বসার জায়গার জন্য আলাদা লেডিস কর্নার করা হবে, একটা লেডিসদের জন্য পার্লার করা হবে, মানে সবার জন্য সুব্যবস্থা করা হবে এখানে, কেউ যেন অবহেলিত না থাকে এই সেক্টরের মানুষগুলি। সেই জন্য এফডিসিতে অনেক কাজ করা হবে, এবং এখানেও কিন্তু একটা কমপ্লেক্স করার আমাদের ভিতরে একটা মনোভাবনা আছে। আমি জানি যতটুকু আমার মনে হচ্ছে আর কি এরকম একটা আমাদের ভাবনা আছে, যদি আমাদের প্যানেল আসতে পারে এই ভিতরে আমরা হয়তো একটা সিনেমা কমপ্লেক্স করার উদ্যোগ নিব ইনশাআল্লাহ। আপনি বলছেন আপনাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্র কারা করছে বলে মনে করছেন? মানে হচ্ছে কি যে কোনো কিছুতে শুধু আমার নামটাই আসতেছে, আমাদেরকে হেলেন আপা পাঠিয়েছে, আমাদেরকে হেলেন আপা এটা করেছে, আমাদেরকে হেলেন আপা এটা দিবে বলেছে, মানে এই জিনিসটা কেউ একজন করছে, আমি জানি না কে করছে, আল্লাহ জানে, আল্লাহ পাক জানে। আমি আসলে কারো নাম বলতে চাই না। আপনারা জানেন যে এর আগেও আমাকে নিয়ে ট্রল হয়েছে, ড্রাইভারের সাথে তুলনা করেছে। আমি গতকালকে অনেক মিডিয়াতে বলেছি আমার বাসায় 8টা ড্রাইভার, ভাই আমি ড্রাইভারদের সাথে বসে খাই, আমাকে ড্রাইভারের সাথে তুলনা করার কিছু নেই। আমি একজন মানুষ, ড্রাইভার একজন মানুষ, আপনি সাংবাদিক, আপনি একজন মানুষ, তাই না? ড্রাইভারের সাথে তুলনা করার কিন্তু কিছু নাই। চুমাচুমির কথা আসছে, চুমাচুমিতে অভিনয় করতে গেলে করাই হয়, যে বলেছে সে কি করেনি? তো কেন শুধুমাত্র পিরজাদা ভাইয়ের কথা আসবে কি ফুলের কথা আসবে? তার মানে কি আমাদের সত্যি কথা, সত্য থাকা ভালো, সত্য থাকা ভালো, আমরা সজাগ থাকবো, সত্য থাকলে সজাগ থাকা যায়, আমরা সজাগ থাকতে চাই। তো আমরা শত্রুদেরকে ভয় করি না, আমরা শত্রুদেরকে আমরা কেয়ার করি, ভালোবাসি, বরং যে ওনাদের কারণে আমরা ভালো কিছু করতে পারবো। এই যে 6টা ছবির উদ্যোগ নিয়েছি, সেখানে সবাই থাকবে, কলাকুশলীরা থাকবে, যারা অভিনয় করে তারা থাকবে, ভালো ভালো দেখেই তো আমরা অভিনেত্রী বেছে নেব। আর দেখেন অভিনয় শিল্পীটা কিন্তু আল্লাহ পাকের একটা আশীর্বাদ। এই যে রুনা লালা বলেন, সাবিনা ইয়াসমিন বলেন, ওদের যে কণ্ঠটা এটা কিন্তু আল্লাহ পাকের আশীর্বাদ। আমরা বলি লতা মঙ্গেশকর, আশা ভোসলে, ওদের কিন্তু কণ্ঠটা হচ্ছে আল্লাহ পাকের আশীর্বাদ। আমি একজন শৌখিন শিল্পী, আমি ইচ্ছা করলে কিন্তু লতা মঙ্গেশকরের মতো কণ্ঠ আমি দিতে পারবো না, আমি ইচ্ছা করলে কিন্তু সাবিনা ইয়াসমিন হতে পারবো না। আমি যখন ফেসবুকে আমার গানগুলি দেই, ইউটিউবে দিই, আমি কিন্তু বলি আমি হচ্ছে শৌখিন শিল্পী। সো আমি কোনো কিছুতে ভুল রাখতে চাই না। এই যে গার্মেন্টসে চাকরি দেওয়ার বিষয়টা যে ট্রল করা হচ্ছে, এটা কিন্তু ভুলভাবে ট্রল করা হচ্ছে। কালকে আমি চ্যানেল 24-এর মাপ চেয়েছি যে আমি যে ভুল করে থেকে, ভুল বলে থেকে ক্ষমা পাচ্ছি আমি, কিন্তু আমি ওইভাবে ওই উদ্দেশ্য বলি না। আপনি একজন সাংবাদিক বা আপনার পরিবারে কেউ না কেউ বেকার আছে না? না নাই? আপনারা বলতে পারবেন বেকার নাই? অবশ্যই আছে। কোনো সাংবাদিক ভাইকে বলবেন না যে আপনার গার্মেন্টসে চাকরি দেন বা আমার ভাইটাকে একটা ব্যাংকে চাকরি দেন? অবশ্যই বলবেন আপনারা। কারণ আমি এই যে আমার অন্তত 100-200 মানুষকে আমি ব্যাংকে চাকরি দিয়েছি, আমার কোনো ব্যাংক নেই কিন্তু, বাট আমার যে পরিচিতি আছে, আমি এফবিসিসি 4.5 কোটি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব দিয়ে আসছি, সেখান থেকে আমি মানুষদেরকে ভালোবেসে চাকরি দিয়েছি। এই চাকরি দেওয়ার জন্য মানুষ অনেকে 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা নেয়। আমি নট এ সিঙ্গেল পয়েন্ট আমি নিয়েছি, আমি কখনো মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিই না। আমি বরং তাদেরকে সহযোগিতা করার জন্য অনেকে ঘর করে দিয়েছি, অনেক স্টুডেন্ট পড়িয়েছি, অনেক স্কুল করেছি। আমার আশা আছে আমার এলাকায়, আমি তো বুড়িচং ব্রাহ্মণপাড়া 5 নম্বর আসন কুমিল্লা আমার, সেই আসনে আমাদের আপনারা জানেন প্রয়াত হয়েছেন, খসরুবে মারা গিয়েছেন। এবার যিনি আসছেন তাকে আমি গভর্নমেন্টভাবে চিনি না, বাট উনি স্বতন্ত্র করে পাশ করেছেন। আমাদের আওয়ামী লীগের যে নেতা ছিলেন উনি মারা গিয়েছেন, উনি নমিনেশন পেয়েছিলেন বাট পাশ করেননি। আমার কথা হচ্ছে আমার এলাকায় আমি একটা মহিলা কলেজ করব, আমি তো রাজনীতি করে যে করতে হবে তা কিন্তু না, যার কাজ করার ইচ্ছে থাকে সে কাজ করতে চায়, করতে পারে। আমি আপনাদের এই যে সিনেমা করেছি, নাটক করেছি, কেন করেছি? কাজ করতে চাই, ভালোবাসি তাই। আমি মনে করি এখানে যদি আমি পাশ করি, আমি যদি আমার কমিটিতে আসি, আমি আমার নিজের উদ্যোগে আমি অনেক কটা ছবি বানাবো। 6টা ছবি তো ডিক্লেয়ার দিয়েছি, একটা ছবি বলেছি যে দখল করব, এরপরে দেখবেন কত ছবি আসবে, কত নাম আসবে। বঙ্গবন্ধুকে নিয়ে ছবি করব, আমাদের নেত্রীকে নিয়ে ছবি করব। আমি অলরেডি একটা নেত্রীর ছবিতে অভিনয় করেছি, শেখ রাসেলের আত্মনাতে অভিনয় করতেছি, আমাদের গেটগেটি আছে, তারপর ভাইয়ারে করে তো আমি জানিনি সমালোচিত হয়েছে, ভাইরাল হয়েছে। কথা অনেকে নিতে পারে না, চেহারাটা দেখলে একটা কথা বলছে, আমি তো বলছি আল্লাহ, আমি অনেকে বলে যে আপনি বাথরুমে গেলে এটা ট্রল হচ্ছে, বাবা আমি কি চলবো না, আমি কি খাবো না, আমি কি দাবো না, আমি কি সুন্দর কথা বলবো না? আমি বলছি যাদের চাকরি লাগবে, আপনাদের ফ্যামিলিতে যাদের চাকরি লাগবে তাদেরকে চাকরি দেওয়া হোক, এটাকে ট্রল করেছে। এনিওয়ে আপনাদের মিডিয়া ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা, আপনারা এই শিল্পীকে অনেক বেশি ভালোবাসেন। আমি চাই আপনারা পজিটিভ প্রচার করবেন এবং আমরা যেন আসি সেইভাবে প্রচার করুন, তাহলে আমরা আপনাদের সাথে থাকবো, আমরা কাজ করবো, শিল্পী সমিতিতে অনেক কটা ছবি। যে হচ্ছে আপনি বললেন 6টি সিনেমার ঘোষণার কথা বললেন, আপনার প্যানেল যদি নির্বাচিত না হয়, যদি হেরে যায়, তাহলে কি 6টি সিনেমা আপনি করবেন? অবশ্যই করবো, কেন করবো? আমি তো ডিক্লেয়ার দিয়ে ফেলেছি। আমি প্রতিজ্ঞাবদ্ধ যখন হই তখন কখনো আমার কমিটমেন্ট ফেল হয়। আমার কমিটমেন্টগুলি আমি আমার পরিবারকে বলে দেব। 6টি সিনেমা নির্বাচনের সংশ্লিষ্ট না অবশ্যই না, অবশ্যই। আপনার এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আমি আর
বছর না, আমরা গত বছর থেকে এটা পরিকল্পনা করেছি। আমি তার এই মানে প্রোডাকশন হাউসের প্রধান উপদেষ্টা। আমি এটার 6টাকে আমাদের বিখ্যাত 6 জন যারা স্ক্রিপ্ট লেখেন তাদের কাছে দিয়েছি, তারা একটা রাফ দিয়েছে 3টা, আমরা ওটা দেখেছি, কিছু সংশোধনী দিয়েছি। এটা কিন্তু হেলেনা জাহাঙ্গীরের ইলেকশনের আশা উপলক্ষে না, আমরা কিন্তু 1 মাস আগেও জানতাম না আমরা দুজন একই প্যানেলে আসবো এবং ইলেকশন করব। আমরা এই ছবি বানাবো, আমরা নির্বাচিত হলেও বানাবো, নির্বাচিত না হলেও বানাবো। এই নির্বাচনে আসলেও বানাতাম, না আসলেও বানাতাম। আর আমরা আরও 6টা ছবির আমরা কাহিনী দিচ্ছি ছোটোখাটো ব্যাপারে, ছোটোখাটো কাহিনীগুলি সেটা আরও বড় করছে। আমাদের উদ্দেশ্য আছে, জানেন যে হেলেনা জাহাঙ্গীর এই শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন কাজ করছেন। উনি মিডিয়াতে কিন্তু হঠাৎ করে আসেন যে হেলেনা জাহাঙ্গীর হঠাৎ করে কীভাবে শিল্পী সমিতির ইলেকশন দাঁড়ালো। হেলেনা জাহাঙ্গীরের সাথে আমি এই পর্যন্ত 7টি ছবিতে অভিনয় করেছি, এটা হয়তো অনেকেই জানেন না। সে কিন্তু ভাইয়ারেও কিন্তু আমরা করেছি এবং ভাইয়ারের দ্বারা পরিচিত হয়েছে। একটা কথা বলেছে যে একটা মানে এটা অন্যভাবে, আমরা না অনেক সময় শব্দ চয়ন করতে যে প্রত্যক্ষভাবে শব্দটা সেইভাবে চয়ন, উনি অজু করার কথা বলেছে যে এটার মধ্যে কোনো নোংরামি নেই, এটার মধ্যে কোনো নেই, এইসব কথা আমরা বলেছি। এবং এই কথা বলে ভাইরাল হওয়া ভালো, কেন ভাইরাল হলেই কিন্তু মানুষের আকর্ষণ জন্মে, আকর্ষণ মানে তার কর্ম দ্বারা প্রকাশ পাবে যে সে কি ধরনের ছবি বানাবে, সে কি করবে। আমরা কাজ করে যাব, আমরা অনেকদিন ধরে বসেছি এবং একটি ছবি তো আমরা ঘোষণা দিলাম যে ইলেকশনের পরপরই দখল, সর্ব জায়গায় দখল চলছে, বেদখল চলছে, দখল চলছে সমাজে, দখল চলছে হৃদয়ে, দখল চলছে ভালোবাসায়, দখল চলছে শান্তিতে, দখল চলছে সংসারে, দখল চলছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, দখল চলছে আন্তর্জাতিকভাবে, প্যালেস্টাইনের উপর দখল চলছে। এই দখল নিয়ে একটি ছবি আমরা প্রথম শুরু করবো। দখল মানে সেই দখল, আপনারা যে দখল চিন্তা করছেন সেই দখল দেখতে পারবেন আমাদের এই চলচ্চিত্রে। পরিচালক কে কে থাকছেন এই ছবিগুলোতে? হ্যাঁ? পরিচালক হিসাবে এই 6টা ছবিতে কে কে থাকছেন? বলো। পরিচালক হিসেবে আমরা থাকবো, অভিনয় শিল্পী হিসেবে আমরা থাকবো। আর কি জানতে চান? একটা চমক এই যে মানে তার প্রশ্নটা ছিল যে পরিচালক কাকে কাকে বানাচ্ছি, এটা একটা চমক থাকছে। এবং বাংলাদেশের বিখ্যাত সব পরিচালক যাদের ছবি হিট করেছে, যারা ছবি মানুষের হৃদয়কে স্পর্শ করে, তারা আমাদের 6টি। আবার আমরা এক পরিচালক দিয়ে বানাবো না, আমরা এক জায়গায় মানে একীভূত হব না, আমরা বিভিন্ন পরিচালককে নিয়ে আসবো এক একটি ছবি করার জন্য। এবং এই ছবি আপনাদের হৃদয়ের কথা বলবে, ভালোবাসার কথা বলবে। এবং 12টি ছবিতে 12 জন পরিচালক থাকবে। ভাইয়া, অনেকে বলছে যে বিতর্কিত মানুষদের নিয়ে প্যানেল সাজিয়েছেন নিপুণ, আরেক বিতর্ক সৃষ্টির জন্য, কি বলবেন আসলে? বিতর্ক দুদিকে হতে পারে। আপনি কি সমালোচনা করছেন, না পরনিন্দা করছেন, পরচর্চা করছেন, না আলোচনা করছেন? যদি বলেন যে সমালোচনা, এটা আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাই। সমালোচনা একটা মানুষকে, একটি প্রতিষ্ঠানকে সঠিক করে তোলে, নিরবিচ্ছিন্ন করে তোলে। আর যদি নিন্দালোচনা বলেন, এটা গীবত, এটা আমাদের ধর্ম, এটা আছে গীবত করবি। গীবত করলে কিন্তু যার বিরুদ্ধে গীবত করছে তার ক্ষতি হচ্ছে না, গীবত করছে যে তার ক্ষতি হচ্ছে। আমরা বিতর্কিত না, আমরা একটি আলোচিত প্যানেল দাঁড়া করিয়েছি। আমরা সকল বয়সের, সকল চরিত্রের ব্যক্তিদের নিয়ে একটি প্যানেল করেছি। সেখানে যেমন শিল্পীরা এসেছে, শিল্পীরা তো অবশ্যই আমাদের পূর্বশর্ত হলো শিল্পী হতে হবে। শিল্পীদের বহুমুখী কিন্তু পরিচয় আছে, সেই পরিচয় এসেছে। আমরা কিন্তু কথা দিচ্ছি না যে নির্বাচিত হলেই সিনেমা তৈরি করব। আমরা হেলেনা জাহাঙ্গীর যে প্রতিষ্ঠান, আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা করে যাব এই সিনেমা। মাধ্যমে ছবিগুলি আসবে না, বিতর্কিত এটা প্যানেল নয়, এটা আলোচিত প্যানেল। বিতর্কিত না, তর্কিত নয়, নিন্দিত নয়, এটা প্রশংসিত হবে আপনাদের দ্বারা, যারা মিডিয়াতে আছেন, যারা আমাদেরকে তুলে ধরছেন সকল সময় ইতিবাচকভাবে। সেদিকে আরেকটা কথা, আলোচিত হলেই কিন্তু সমালোচিত হয়, আলোচনা না থাকলে সমালোচনা করার কোনো ইয়ে থাকে না। আমরা যেহেতু পিরজাদা হারুনেরই একটা প্রশ্ন গুঞ্জন আছে যে চুমুকাণ্ড নিয়ে একটা দীর্ঘ সময় একটা ঝামেলা ছিল নিপুণের সাথে, পিরজাদা হারুন কি এমন মন্ত্র বলে সেই নিপুণের প্যানেল থেকেই নির্বাচন করছে, মানে অনেকে অবাক হয়েছে বিষয়টা, আপনি কি বলবেন আসলে? আচ্ছা, এই বিষয়টা হলো, আমরা আমি বিশেষ করে একটি কথা বলি, আমাদের মাঝে নেই কোনো বিভেদ। নির্বাচন শেষে আমরা সবাই এক। শিল্পীদের মন উদার হবে, শিল্পীদের মন বিস্তৃত হবে, শিল্পীরা থাকবেন নমনীয়। এবং আজকে আপনার শত্রু, কালকে যে আপনার শত্রু তা না। আমাদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, ভুল বোঝাবুঝির অবকাশ হতে পারে এবং ভুল বোঝাবুঝি পরিসমাপ্তি করতে পারে। তেমনই একটা ভুল বোঝাবুঝি ছিল। আমার বিরুদ্ধে 2 বছরের একটা অভিযোগ ছিল যে আমি চুমু দিতে চেয়েছি। এটা কিন্তু নিপুণ কিন্তু যেদিন নমস্য পেপার দাখিল করেছে সেদিন কিন্তু প্রকাশ্যে বলেছে, এই কথাটা তার কানে একজন লাগিয়েছে। নিপুণ নিজে শুনে
শুনিনি এই বিষয়টা। তাকে একজন লাগিয়েছে, তার নামটি নিবন, যেহেতু ভালো মানুষ সঙ্গত কারণেই বলেনি যে তিনি আরেকটি প্যানেলে নির্বাচন করছে, তার নামটি যদি এই মুহূর্তে বলা হয় তবে এটা কাদা ছোড়াছুড়ি হবে। আমরা হেলানা জাহাঙ্গীর সহ আমরা সবাই বলেছি না, নামটা এখন প্রকাশ করা দরকার নাই। একটা ভুল যদি মানুষ বুঝতে পারে, একজনের প্ররোচনায় যদি পরিচিত হয়ে একটি ভুল কেউ করে এবং সে যদি বুঝতে পারে যে এটা তার কথাটা শোনা তার সঠিক হয়নি, তাহলে এটা কিন্তু আমাদের শিল্পীরা কিন্তু এটা সহজভাবে নিতেই পারে। যেহেতু সে বুঝতে পেরেছে তাকে কানে একজন লাগিয়েছে, এর জন্য আমি নির্বাচনে এসেছি। আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম, 10 বছর নির্বাচন কমিশনার ছিলাম। এবার আমি তার ডাকে, তার প্যানেল ডাকে, একটি যোগ্য প্যানেল দেখে, যেখানে যোগ্য ব্যক্তিদের সমাহার হয়েছে, যেখানে যোগ্য ব্যক্তিদের সম্মিলন ঘটেছে, যেখানে যোগ্য ব্যক্তিরা আগামী 2 বছরের জন্য কাজ করতে পারবে, সেই প্যানেলে আমি এসেছি। তবে আমি আবারও বলবো, বিপক্ষ প্যানেলকে আমি খারাপ বলছি না, আমরা শিল্পীরা একজন একজনকে খারাপ বলবো না। আজকে আমরা দুপক্ষ আছি, আমরা প্রতিযোগী আছি, প্রতিদ্বন্দ্বী আছি, শত্রু নয়। আবার 19 তারিখে যে রেজাল্ট হবে, 20 তারিখ লেগে যাবে, 20 তারিখের পর কিন্তু আমরা সবাই এক। আমরা যেই পাস করব, সেই যে একসাথে কাজ করব, আমাদের এক ফুল প্যানেল যদি করে এবং আংশিকভাবে করে, তাহলেও কিন্তু আমরা একসাথে কাজ করব। আমরা শিল্পী। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা যারা শেষে আসছি তাদের জন্য আপু এই যে এক মিনিট, বলেন প্রশ্ন করুন। আমরা যারা শেষে আসছি তাদের জন্য একটু আগে আমরা আছি, বলেন। আপুর থেকে জিজ্ঞেস করো প্রশ্ন করো, বলেন আপনাদের জন্য আমরা আছি। করো না, প্রশ্ন করো, আপনারা আমাদের জন্য আছেন। আর প্রশ্ন করো না। যারা শেষ এসেছে তাদের জন্য আসলে বলে দেন। হারুন ভাই, আপনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সাথে জড়িত। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, যেটা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির যারা ভোটার, তাদের প্রতি সবসময় এক্সট্রা একটা কদর থাকে নির্বাচন উপলক্ষে। ভোটারের বাইরেও অনেক পার্শ্ব চরিত্র অভিনেতা অভিনেত্রী আছেন, তারা কিন্তু অবহেলিত হচ্ছে। তাদের জন্য কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? জি, এটা কিন্তু ইলেকশনে আসার আগে, ইলেকশনে আমি আর হেলেনা জাহাঙ্গীর সিদ্ধান্ত নিয়েছি 1 মাস বড় জোর। আমরা কিন্তু এই ছবিগুলো নিয়ে বসি, কিন্তু আমরা কয়েকবার সিটিং করেছি, আমি তার প্রধান উপদেষ্টা এই হাউজের, এবং আমরা বসেছি সেখানে। আপনারা জানেন যে এক সময় বিটিভিতে কিন্তু একটা পরিবার নিয়ে গল্প ছিল, বিটিভিতে মা ছিল, বাবা ছিল, দোলাভাই ছিল, মামা ছিল, কিন্তু তারপরে কিন্তু আমাদের মিডিয়াটার নাটকে নায়ক নায়িকা একটা গোলাপ ফুল নাটক শেষ। কিন্তু এর জন্য আমরা সামাজিক যে বন্ধন আছে, বন্ধনটা আমরা হারিয়ে গিয়েছিলাম। এখন কিন্তু আমাদের নাটকে এই বিষয়টা এসেছে। তাই হেলেনা জাহাঙ্গীরের কথা হলো যে আমরা শুধু প্রখ্যাত শিল্পীদেরই নিয়ে নাটক সিনেমা বানাবো না, নায়ক নায়িকা থাকবে এবং তার সাথে এই সহযোগী শিল্পী যারা সারা জীবন এই অভিনয় করে যাচ্ছে কিন্তু কয়েক বছর ধরে অবহেলিত হয়েছে, আমরা তাদের নিয়ে আমাদের এই চরিত্রগুলিতে পার্শ্ব অভিনেতা অভিনেত্রী সব থাকবে এবং এখানে ব্যাপক সমাবেশ ঘটবে। আপনারা 70 দশকে যেরকম সিনেমা দেখেছেন, হেলেনা জাহাঙ্গীরের ইচ্ছে তার মেয়ের জামাই, জানেন তো বিশ্ববিখ্যাত অ্যানিমেশনের সে একজন স্রষ্টা, সে তার দিয়েও আমরা ছবি বানাবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সকল শ্রেণীর শিল্পীদেরকে যারা অনেক দিন ধরে ছবি করছে না, নায়ক নায়িকা করছে, 1 নায়ক নির্ভর, 2 নায়ক নির্ভর বা 1 নায়িকা নির্ভর হচ্ছে, আমরা নায়ক নায়িকার সাথে পার্শ্ব চরিত্রগুলিকে সমহারে আমরা মর্যাদা দিব। আমরা পরিবারকে তুলে ধরবো, আমরা সমাজকে তুলে ধরবো, হেলেনা জাহাঙ্গীর দেশকে তুলে ধরবে। তাই সকল শিল্পীর অভিনয় করার সুযোগ পাবে। এটা শুধুমাত্র ইলেকশন উপলক্ষে না, ইলেকশন মাত্র আমাদের 1 মাসের ব্যাপার, তার আগে থেকে আমাদের এই মিটিং হচ্ছে। আচ্ছা, হেলেনা আপুর কাছে আসতেছে, আপনি আসলে বঙ্গবন্ধু নিয়ে সিনেমা করার কথা বলছেন, কখন আসবে বঙ্গবন্ধু নিয়ে সিনেমা একটু জানাবেন? যে আমাদের এই যে 6টা স্ক্রিপ্ট লেখা হচ্ছে সেখানে কিন্তু আছে, আমরা পদ্মা সেতুকে তুলে ধরবো, আমাদের দেশের উন্নয়ন আছে, মেট্রো রেল করেছি আমরা, আমাদের যে এত সুন্দর রাস্তাঘাট হয়েছে আমরা সব তুলে ধরবো। আপনি জানেন বঙ্গবন্ধুর পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেগুলিকে তুলে ধরবো আমরা। শেখ রাস্তার আত্মনাদ হবে একটা হচ্ছে, সেটাতে অভিনয় করেছি ভাইটাল চরিত্রে। আরও কিছু ছবি হবে যেগুলো নাকি আমাদের দেশের যা যা ঘটেছে, বাচ্চারা কিন্তু যারা নিউ জেনারেশন কিন্তু জানতেছে না বঙ্গবন্ধুর যে ইতিহাস, সেই ইতিহাসকে তুলে ধরার জন্য কয়েকটা ছবি আমরা বানাবো। শিল্পী সমিতির নির্বাচনে আপনাদের প্যানেল যদি জয়ী হয়, তাহলে আপনার শিল্পীদের জন্য কি কাজ করতে চান, কি উদ্যোগ নিতে চান একটু বলবেন? এই যে বড় উদ্যোগের এর চেয়ে বড় উদ্যোগ কি হতে পারে? শিল্পীরা তো এখান থেকে কাজ পাবে।
ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা ঘামাচ্ছেন কিন্তু অনেক, আর ঘামায় না। এই যে আপনি যে হারুন ভাইয়ের সাথে হারুন ভাইয়ের প্রতি করার আপনার কথা কোনো বলছেন, একটু শুভকামনা বলবেন? আছে কিনা এই যে নির্বাচনের ওমা, বিজয়ের হারুন ভাই ব্যাপারে? তো আমার বললো প্রধান উপদেষ্টা, এই যে ফিল্ম যে আমার যে ইয়াটা আছে নির্বাচনের হাউস- বিষয়টা নিয়ে। আচ্ছা, নির্বাচনের বিষয়টা হলো আমরা কিন্তু শিল্পীদের জন্য কি করব, একটা সংগঠন কি করে, যে সংগঠন গড়ে ওঠে সেই সংগঠনের সদস্যদের ভালো মন্দ বিচার করা, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি দেখাই কিন্তু শিল্পী সমিতির কাজ। শিল্পী সমিতির কাজ হলো শিল্পীদের অধিকার এফডিসি থেকে আদায় করা, শিল্পীদের জন্য যে অনুদান সেটা কালচারাল মিনিস্ট্রি অথবা তথ্য মন্ত্রণালয় আদায় করা, এবং তথ্য মন্ত্রণালয় জানেন যে 10-12টি সিনেমা তৈরি করছে। আমরা এমনভাবে করব যেন আমাদের সকল শিল্পী অংশগ্রহণ করতে পারে, সেরকম আমরা শিল্পী সমিতি থেকে তথ্য মন্ত্রণালয় থেকে কয়েকটি বেশি ছবি আনবো, মানে ওখান থেকে ভাগ নেব না। যেহেতু আমি তথ্য মন্ত্রণালয় 6 বছর ছিলাম, আমি সেখান থেকে কিছু এই শিল্পী সমিতির জন্য আসবো, শিল্পীদের জন্য আনবো। আর এই যে হেলানা জাহাঙ্গীর যে 6টি পরে 12টি ছবি করবে, এটা হলো অতিরিক্ত, এটা হলো শিল্পী সমিতির জন্য না, শিল্পীদের জন্য আমাদের নিজস্ব হাউস থেকে তৈরি করা। এখানে যারা অবহিত শিল্পী আছে তারা অংশগ্রহণ করবে। আমরা শিল্পীদের স্বার্থ দেখবো, তাদের প্রশাসনিক, তাদের হলো রাজনীতিক সাংগঠনিক ক্ষমতা আর আমাদের প্রশাসনিক ক্ষমতা মিলিয়ে আমরা আশা করি পরিনিপুণ পরিষদ যদি পাশ করে আমরা শিল্পীদের জন্য অনেক কিছু করব, এটা কথা দিচ্ছি এবং কথা বাস্তবায়ন করব। কারণ আমরা জানি তথ্য মন্ত্রণালয় থেকে কীভাবে আদায় করা যায়, আমরা জানি কালচার মিনিস্ট্রি থেকে কীভাবে আদায় করা যায়। এই দুটি মন্ত্রণালয়ে আমি চাকরি করেছি, তাই আমি এই রাস্তাগুলি দেখিয়ে দেব এবং এটা শিল্পীদের জন্য ভালো হবে। আর তার কমপ্লেক্সের কথা বলা হয়েছে, সে কমপ্লেক্স করবে এবং তার আরেকটি সুন্দর ধারণা, এটা সে আগামী 16 ডিসেম্বর প্রকাশ করার কথা ছিল, যে তিনি প্রতিটি জেলায় একটি করে সিনেপ্লেক্স করার একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা 16 ডিসেম্বর প্রকাশ করার কথা ছিল, যেহেতু নির্বাচন এই জনসম্মুখ পাবে না, আপনাদের এত মিডিয়া পাবে না, এর জন্য আজকেই উনি প্রকাশ করে দিলেন যে আমরা প্রতি জেলায় তার অর্থায়নে সিনেপ্লেক্স হবে। আপু, সিনেপ্লেক্সের পরিকল্পনা আপনার মুখ থেকে একটু শুনতে চাই, একটু বলেন আমাদের। আগে বলেছি আবার আমি তো বলবো। কিছুক্ষণ না, আগে না, হ্যাঁ, উনি- যেহেতু আমরা নতুন দ্বিতীয়বার আসছে। কিন্তু আপনি জানেন যে অনেক কটা সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। সিনেমা হলের পরিবেশ অনেক সময় ভালো থাকে না, গরম, অনেক জায়গা অনেক গরম, এসি নাই, এসি ছাড়া সিনেমা হল। সিনে কমপ্লেক্সগুলি কিন্তু অত্যাধুনিক হয়, 3D স্টাইলে করা হয়। সেই জন্য আমার প্ল্যান আছে যে প্রতিটি জেলায়, আমি 64টা জেলা আছে, আমি 64টা জেলায় কাজ করার চেষ্টা করে থাকবো আমার প্ল্যান সবাইকে নিয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ।